السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين الذي علم الإنسان ما لم يعلم. النورين الحجرة عثمان رضي الله عنه، وعلى بابها الهجرة علي كرم الله وجهه، وعلى آله وصحابه وأولاده وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين برحمتك يا أرحم الراحمين. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. مولانا محمد وعلى آل سيدنا مولانا اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم مولانا محمد وعلى آله محمد اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير وما أرسلناك إلا رحمة للعالمين. وإذ أخذ الله ميثاق النبيين لما آتيتكم من كتاب وحكمة ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن قال أقررتم وأخذتكم على ذلكم إصري قالوا আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের সকলকে শত ব্যস্ততার মাঝে বিভিন্ন সাংসারিক কাজ থেকে এই পবিত্র জুমার দিনে এবং পবিত্র ঈদের দিনে আল্লাহ তাআলা আমাদের আল্লাহর ঘর মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ এ বিশ্বসভার সভাপতি শামসুল হিদায়াত নূরুল হিদায়াত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পবিত্র বিলাওয়াল মাস দুনিয়াতে পাঠিয়েছেন।
570 খ্রিস্টাব্দের 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের সময় আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে কিভাবে এসেছেন, ওনার দুনিয়াতে আসার সময় কেমন হয়েছিল বা কেমন কেমন প্রকাশ করে দিয়েছেন, এগুলো তো আমাদের জানার দরকার আছে। কি বলেন? যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না। ওনার মা হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন গর্ভে নিলেন, তিনটা রওয়ায়াত এসেছে। এক বর্ণনা এসেছে আমাদের নবী ওনার আম্মাজান এর গর্ভে 8 মাস ছিলেন। আরেক বর্ণনাতে এসে কি বলেন, দেখা যায় তো। কিন্তু আমাদের নবীর বেলায় অত্যন্ত ব্যতিক্রম। আমাদের নবীর আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে এই বাচ্চা যে আমার গর্ভে এসেছে, যে ব্যথা বেদনা, পেট বড় হওয়া। এবার আসেন, যখন ওনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠাবেন 12 রবিউল আউয়াল সোমবার সুবহ সাদেকের সময় আল্লাহ তাআলা নির্ধারণ করার রবিবার, সোমবার, মঙ্গলবার, সপ্তাহে যে 7টা দিন আমরা গণনা করি, এইভাবে দিন যে কি যে আল্লাহ তাআলা আপনার হাবিব যে দুনিয়াতে আসবেন, শনিবারের দিন বলতেছে যে হে আল্লাহ, আপনার হাবিবকে আপনি আমার দিনের ভিতরে পাঠান। রবিবার বলতেছে যে আল্লাহ, আপনার হাবিবকে আমার দিনের ভিতরে পাঠান। কেন? যদি শনিবার দিন দুনিয়াতে আসেন তাহলে শনিবারের দিনটা মর্যাদাপূর্ণ হয়ে যাবে। শনিবার দিন গেল, এবার শনিবার রাত্রে, এবার রাত আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে আল্লাহ, আমি রাতের মাধ্যমে আপনার হাবিবকে দুনিয়াতে পাঠান। যে কি হবে, তাহলে আমি রাতের মর্যাদা বেড়ে যাবে। আল্লাহ তাআলা কাউকে বেজার করলেন না। তিনি এমন এক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে পাঠালেন, সপ্তাহের মধ্যবর্তী দিন হলো সোমবার। সপ্তাহের মধ্যবর্তী দিন সোমবার। রাত শুরু হয়, রাত শেষ হয়, দিন শুরু হয়। আমরা যেটাকে সুবহ সাদেক বলে থাকি, রাতেও না দিনেও না, রাত বোঝা যায় না আবার দিনও বোঝা যায় না, শুরু মাঝামাঝি, যেটাকে সুবহ সাদেক বলা হয়। এই সুবহ সাদেক এর সময় সোমবারের দিন আল্লাহ তাআলা যখন উনি ওনার মায়ের গর্ভে, আমাদের একদিন রাত্রে ওনার মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নে দেখতেছেন যে দূর থেকে ওনাকে গায়বীভাবে আওয়াজ দিচ্ছেন যে হে আমেনা, তোমার গর্ভে যে সন্তান আগমন করবে, যে করেছে, সে এমন একটি মর্যাদাপূর্ণ, এমন একটি উত্তম সন্তান যার সমতুল্য এই দুনিয়াতে আর কেউ হবে না। আর এই সন্তানটা আহমদ। 8 মাস, 9 মাস কিংবা 10 মাস, 3টা বর্ণনা যখন এসে গেল, আমরা এভাবে বর্ণনা করব। যেহেতু বর্ণনা 3টা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ যেগুলো আমরা পড়াশোনা করি, সিরাতে ইবনে হিশাম, তারপরে সিরাতে হালাবিয়া, মাওয়াহিবুল লাদুনিয়া, এই যে কয়েকগুলা জীবনী গ্রন্থ আছে, বা আল বাদায়া ওয়ান নেহয়া, এই সমস্ত জীবনী গ্রন্থগুলোর মধ্যে ওনার যে মায়ের যে গর্ভে ছিলেন বিভিন্ন বর্ণনা এসেছে। 8 মাস, 9 মাস, 10 মাস। যেদিন উনি প্রসব করবেন, দুনিয়াতে আগমন করবেন, হঠাৎ করে ওনার মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু আব্দুর রহমান ইবনে আউফের আম্মা, আব্দুর রহমান ইবনে আউফের আম্মা রাসূল সাল্লাল্লাহু, ওই সময় তিনি স্বপ্নে হঠাৎ করে তিনি দেখতেছেন যে আকাশ থেকে
আকাশ থেকে কয়েকজন মহিলা নেমে আসলো। আম্মাজান, ওনার মা আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে আমি দেখতে পাচ্ছি আমার সন্তান যখন দুনিয়াতে আসবেন, আসমান থেকে উপর থেকে কয়েকজন মহিলা নেমে আসতেছেন। 4 জন মহিলা আসলেন। তখন যখন সামনে আসলেন তখন আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদেরকে জিজ্ঞাসা করতেছেন যে আপনারা কারা? তখন উত্তরে একজন বলতেছেন যে আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা মরিয়ম আলাইহিস সালাম। এবং আরেকজন বলতেছেন যে আমি হলাম আমাদের ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম। আরেকজন হলেন ফেরাউনের স্ত্রী আসিয়া। এই দুজনকে বেহেশত থেকে আমরা নিয়ে এসেছি। যে কেন? আমরা আল্লাহর কাছে আবেদন করেছি যে আল্লাহ, আপনার হাবিব দুনিয়াতে আগমন করতেছেন, ওনার যে কষ্ট, মায়ের যে কষ্ট হবে, প্রসবের বেদনার যে কষ্ট হবে, আমরা ওনাকে সাহায্য করব, সহযোগিতা করব। আপনি আমাদেরকে অনুমতি দেন, আমরা গিয়ে ওনার সেবা সুস্থতা করি। কেন? ওনারা হলেন কি? নবী। সমস্ত নবীকে আল্লাহ তাআলা মায়ের লজ্জাস্থান দিয়ে পাঠান নাই। কোন জায়গা দিয়ে পাঠিয়েছেন? আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যে সমস্ত নবী রাসূলগণ চলে গেছেন, ওনাদেরকে আল্লাহ তাআলা ওনাদের মায়েদের যে নাভি আছে, এই নাভি থেকে লজ্জাস্থানের মাঝামাঝি যে অংশটা, এই অংশটা ফাঁক করে দিয়ে কুদরতিভাবে সমস্ত নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। কথা বুঝতেছেন? নবীদের মর্যাদা, তার মর্যাদা তো আরো উপরে। সাইয়্যিদুল মুরসালিন, নবীদের সর্দার, সমস্ত নবীদের সর্দার, মাতার তাজ। যে জায়গা দিয়ে পাঠিয়েছেন সেই জায়গাটা হলো এই যে বাম পাজর আছে না, বাম পাজর, এই বাম পাজরের এই যে রান উরু আছে, উরু এবং পাজরের এই যে মাঝখান বরাবর দিয়ে কুদরতিভাবে আল্লাহ তাআলা একটা ফাঁকা রাস্তা করে দিলেন। ওই ফাঁকা রাস্তা দিয়ে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। শান, মান, মর্যাদা কি বলেন? যারা সাধারণ মানুষ, উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা যে লেভেল দরকার সে লেভেল দিয়েছেন। আর নবীদের যে মর্যাদা, সেই মর্যাদা অনুযায়ী ওনাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। আর আমরা যারা দুনিয়াতে এসেছি, আমাদের সাথে মায়ের সাথে যে একটা সম্পর্ক, রেহামের একটা নারীর যে সম্পর্ক, আমাদের দুনিয়াতে আসার পরে আমাদের নারী কেটে আমাদেরকে আলাদা করতে হয়েছে। মায়ের সাথে, নাভির সাথে যে নারী, একটা নারী আছে না, ওইটা কেটে আমাদেরকে তো আলাদা করেছে, তাই না? কিন্তু আমাদের নবীর বেলায় অত্যন্ত ব্যতিক্রম। আল্লাহ তাআলা ওনাকে এই নাভি কাটা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছে। এবং আমরা সকলেই দুনিয়াতে এসেছি চিত হওয়া অবস্থায় বা যে কোনো অবস্থায়, চিত হওয়া অবস্থায় বা উপর অবস্থায়, যেভাবে দুনিয়াতে এসেছি। কিন্তু আমাদের নবী এইভাবে দুনিয়াতে আসেন নাই। তিনি কিভাবে এসেছেন? আব্দুর রহমান ইবনে আওফের আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুফু বর্ণনা করতেছেন যে আমার ভাইয়ের ছেলে মুহাম্মদ দুনিয়াতে এসেছে সেজদারত অবস্থায়। আশ্চর্যের বিষয় না? আশ্চর্যের বিষয়, কারণ উনি নবী, যার তুলনা কারো সাথে হয় না। যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। তার মর্যাদা কেমন! আর যখন আমরা দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরে আমরা বড় হওয়ার পরে যখন 3-4 বছর, 6-7 বছর, 8 বছর হয়, তখন আমাদেরকে খতনা করা হয়, ঠিক কি না? ঠিক না? আমাদেরকে যখন 6-7 বছর, 8 বছরে যখন আমরা হই, তখন আমাদেরকে খতনা করা হয়। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট সিরাতে হালাবিয়ার মধ্যে বর্ণনা এসেছে
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন, খতনা করা অবস্থায় দুনিয়াতে এসেছেন। ওনার দুনিয়াতে এসে আর খতনা করানো লাগে নাই, আল্লাহ তাআলা ওনাকে খতনা করা অবস্থায় দুনিয়াতে পাঠিয়েছেন। এই যে দুনিয়াতে তিনি আগমন করেছেন, এই যে দুনিয়াতে কিভাবে আসলেন, এই যে ঘটনাগুলা, এগুলা কি আমাদের জানার বিষয় না? আমাদের জানার বিষয় না? আমাদের নবীকে আল্লাহ তাআলা কিভাবে দুনিয়াতে পাঠিয়েছেন, তিনি জন্ম করেছেন, এটা জন্ম বৃত্তান্ত। কি বলেন? এতক্ষণ যে আমি যে আলোচনাগুলো করলাম, এটা জন্ম বৃত্তান্ত না? জন্ম বৃত্তান্ত। আমরা কিভাবে দুনিয়াতে এসেছি, আমার একটা জন্ম সাল আছে, 1995 সাল বা এত সালে এত মাসে এই মাসে আমি জন্মগ্রহণ করেছি, ওই দিনে বা শনিবার রাত এতটার সময় এত মিনিটে। এরা জন্মসাল আপনারা লেখেন না? এটা না হলে কি হবে? হবে না। এই জন্মে যে আমি যে এসেছি, আপনারা বলতেছেন যে আমার ছেলে কোন দিন এসেছে, আমার ছেলে শনিবার এসেছে এতটার সময়, এই সময়ে দুনিয়াতে এসেছে, এই যে একটা বললেন, এটাই তো জন্মবৃত্তান্ত আলোচনা করলেন। কিন্তু আমাদের নবী যে দুনিয়াতে এসেছে, কিভাবে এসেছেন, এটা কি আমাদের জানার বিষয় না? এই জন্ম বৃত্তান্ত আলোচনা করাটাকেই আরবিতে বলা হয় মিলাদ। জন্ম বৃত্তান্তটাকে আরবিতে কি বলা হয়? মিলাদ। বাংলাতে বলা হয় কি? জন্ম বৃত্তান্ত। এখন আমরা বাংলা ভাষাটা আমাদের নবীর সাথে না ব্যবহার করে আমরা আরবিতে বলে থাকি মিলাদ। কথা বুঝেছেন? মিলাদ শব্দটার বাংলা হলো কি? জন্ম বৃত্তান্ত। এই জন্য আমরা বাংলায় না বলে আমরা আরবিতে বলি কি? মিলাদ বা মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। এখন নবীর জন্ম বৃত্তান্ত আলোচনা করাটা কি আমাদের জন্য গুনাহের কাজ হবে? বেদাতের কাজ হবে? একটু বিবেকের আপনারা যদি প্রশ্ন করেন, উত্তর পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন। আমি সিরাতের কিতাবগুলো বললাম, গত জুমার আগের জুমা আমি আলোচনা করেছি। দালাইলুন নবুওয়াত, ইমাম বাইহাকির লিখিত কিতাব, প্রথম খণ্ড 75 পৃষ্ঠা থেকে 86 পৃষ্ঠা পর্যন্ত একটা অধ্যায় এসেছে। এই অধ্যায়ের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন দুনিয়াতে এসেছেন, কোন বছরে দুনিয়াতে এসেছেন বা কোন সময় দুনিয়াতে এসেছেন, স্পষ্ট এগুলো হাদিস আকারে বর্ণনা রয়ে গেছে। এখন আমরা ওইটাই তো আলোচনা করি। আমরা কি হাদিসের বাহিরে আলোচনা করি? এই যে জন্ম বৃত্তান্ত আলোচনা করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 570 খ্রিস্টাব্দের বাদশাহ আবরাহা, যাকে আপনার হস্তি বাহিনী আপনার বলা হয়, বাদশাহ আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবাঘর আক্রমণ করলেন, এই কাবাঘর আক্রমণের 50 দিন পরে, কাবাঘর আক্রমণের 50 দিন পরে আল্লাহ তাআলা আমাদের নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন। ওটাকে হাতিশাল বলা হয়। কি শাল বলা হয়? হাতিশাল। হাতিশালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই যে কথাটা হাতিশাল, যে কথাটা, এটা আরবিতে হাদিস হিসেবে বর্ণনা করা হয়েছে। এখন এই কথাটা বললে দোষের কোথায়? এই কথাটা বললে কি দোষের আছে? নাই। রাসূল সাল্লাম কি বারে দুনিয়াতে এসেছেন? সোমবার। কোন সময় দুনিয়াতে এসেছেন? সুবহে সাদিকের সময়। এই যে কথাগুলা, এগুলোই তো জন্ম বৃত্তান্ত, এগুলোই আলোচনা করা, এগুলোকে আমরা মিলাদ বলে থাকি আরবিতে। এতে তো কোনো হারামের কিছু নাই, বেদাতের কিছু নাই, শিরকের কিছুই নাই। এবার আসেন, আবাবিল পাখি যে হস্তি বাহিনীকে আক্রমণ করলো, আমরা সকলে জানে থাকি যে পাখি যে যাকে যাকে পাখি এসেছে, এটাকে আমরা আবাবিল পাখি বলে থাকি। না, এটা ভুল তাফসীর। এটা হলো মুজতামিয়াত, মুজতাবিয়াত, যাকে যাকে এসেছে, যাকে যাকে আসাটাকে আরবিতে বলা হয় আবাবিল। মুজতামিয়াত, মুজতামিয়াত, যাকে যাকে আসা, পাখিরা যাকে যাকে এসেছে, ঠোঁটে একটা পাথর, দুই পায়ে দুইটা পাথর নিয়ে যাকে যাকে এসেছে, যেটাকে মুজতামিয়াত, মুজতামিয়াত বলা হয়, যাকে যাকে আসা। এই যাকে যাকে আসাটাকে আবাবিল বলা হয়। কথা বুঝেছেন? এই জন্য আমরা সেটাকে আমরা সংক্ষেপে আবাবিল পাখি বলে থাকি। কথা বুঝতেছেন? এটাই হলো সঠিক তাফসীর, ব্যাখ্যা। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করবেন, ওনার মায়ের প্রসব বেদনা শুরু হলো। উনি দেখতেছেন, আম্মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছেন যে আমার যে ব্যথা শুরু হয়েছে, আমি দেখতে পেলাম যে একটা সাদা রঙের কবুতর
এসে তার ফাঁকনা আছে না, ফাঁকনা দিয়ে আমার পেটের মধ্যে এইভাবে আলতোভাবে লাগিয়ে গেল। লাগিয়ে যাওয়ার সাথে সাথে আমার যে ব্যথাটা আমি অনুভব করতেছিলাম এই ব্যথাটা দূরীভূত হয়ে গেল। এবং তিনি দেখলেন যে আমার এই সন্তান যখন দুনিয়াতে আগমন করলো শেষদারত অবস্থায়, তখন ওনার ফুফু আম্মাজান আব্দুর রহমান ইবনে আউফের আম্মা বর্ণনা করতেছেন, যখন আমার ভাইয়ের ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে এসেছে ওই সময় আমাদের ঘরে ছিল সাধারণ আলো ছিল, বাতি। যখন এই সন্তান দুনিয়াতে আগমন করলো, এই সন্তানের দেহের যে একটা আলো, একটা বিকিরণ, এই আলোর সাথে হঠাৎ করে ঠপ করে আমাদের ঘরের যে বাতিটা এটা নিভে গেল। নিভে যাওয়ার সাথে সাথে ওই আলোর কারণে বাতিটা নিভে গেল। আম্মা আমানা বর্ণনা করতেছেন, আমি আমার এই সন্তানের গায়ের দেহের আলোর কারণে আমি রোম রাজ্যের বড় বড় প্রাসাদগুলো আমার দৃষ্টিতে ভেসে এসেছে। এই সন্তানের বিকিরণের আওয়াজে দেহের যে একটা নূর আলো। ওনার ফুফু বলতেছেন যে সাধারণত যখন সন্তানরা দুনিয়াতে আসে কিছুক্ষণ পর কান্না শুরু করে। কি বলেন? কান্না করে না? আমরা কাঁদছেন না? সাধারণ শিশুরা যখন দুনিয়াতে আসে কিছুক্ষণ পর ছেলেরা সন্তানরা কান্না শুরু করে। কিন্তু আমি দেখলাম যে আমার এই ভাইয়ের ছেলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই শিশুর কোনো কান্নার আওয়াজে নাই। তখন তিনি দেখলেন যে কি করা যায়, আসলে ছেলে কি বোবা? একটা সাধারণত একটা মনের ভিতরে আসে না যে আমি দেখবো যে এই শিখে আসলে বোবা নাকি, না কোনো কথা বলতে পারে না, কোনটা আমি দেখব। যখন তিনি আমাদের নবীকে কাছে নিয়ে যখন ওনার কান বরাবর আনলেন, তখন তিনি দেখলেন একটা আওয়াজ আসতেছে, যে কি ওই মুখ দিয়ে আওয়াজ আসতেছে, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আর আবার কি আসতেছে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্নাকা রাসূলুল্লাহ, ইন্নী রাসূলুল্লাহ। তিনি বললেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এভাবে ইশারা দিচ্ছেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নিশ্চয় ইন্নী রাসূলুল্লাহ, নিজের দিকে ইশারা দিয়ে বলছেন আমি একমাত্র আল্লাহর রাসূল। এবার ওনার ফুফু বলতেছেন, আমাদের নবীর ফুফু বলতেছেন যে এই সন্তান কি ছেলে না মেয়ে আমি কিভাবে বুঝবো? দেখা যাচ্ছে না, আলোর কারণে আমি দেখা যাচ্ছে না। তখন আমি কি করলাম, আমি লজ্জাস্থানের দিকে দৃষ্টি দিলাম। এই সন্তানের লজ্জাস্থানের দিকে দৃষ্টি দিলে তো বোঝা যাবে ছেলেটা আসলে কি ছেলে না মেয়ে। তখন উনি বললেন, আমি যখনই লজ্জাস্থানের দিকে দৃষ্টি দিলাম হঠাৎ করে আমার চোখ জ্বলসে গেল। তখন আমি আর কিছু দেখতে পারলাম না। এবার বললেন, আমি যেহেতু দেখতে পারলাম না, এবার আমি হাত দিয়ে দেখব। কি বলেন? চোখ দিয়ে যেহেতু উনি দেখতে পারলেন না, এবার তিনি বলতেছেন যে আমি হাত দিয়ে দেখব, হাত দিলে বোঝা যাবে ছেলে না মেয়ে। যখনই হাত দিলেন, হাত দেওয়ার সাথে সাথে হঠাৎ করে বাচ্চা উধাও হয়ে গেল, বাচ্চা আর নাই, আবার ঘর অন্ধকার হয়ে গেল। এদিক দিয়ে ডান পাশ থেকে একটা আওয়াজ আসতেছে যে এই বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। গায়েবী বাবা আওয়াজ আসতেছে, এই বাচ্চাকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। বাম দিক দিকে আরেকটা আওয়াজ আসতেছে যে এই বাচ্চা সাধারণ কোনো বাচ্চা নয়, এই শিশু সাধারণ কোনো শিশু নয়, এই শিশুকে নিয়ে যাওয়া হচ্ছে এই জন্য এই শিশুকে গোড়া সমস্ত পৃথিবী, আশরা আজিম থেকে সমস্ত পৃথিবী এই শিশুকে ভ্রমণ করানো হবে। কেন ভ্রমণ করানো হবে জানার দরকার আছে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করেছেন, এই আগমনের যে কথাটা, বার্তাটা সমস্ত পৃথিবীর জিন ইনসান জাতি যারা আছে, মাখলুকাত যারা আছে, সকলে আল্লাহর কাছে আবেদন করতেছেন যে আল্লাহ আপনার হাবিব দুনিয়াতে আগমন করেছেন, ওনাকে আমরা একটু এক নজর দেখব। যাকে সৃষ্টি না করলে আপনি কিছু সৃষ্টি করতেন না, যার ছিল সমস্ত কিছু, তাকে আমরা এক নজর কি দেখব। তখন আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে আদেশ করলেন যে জিবরাইল যাও আমার হাবিবকে এক নজর সমস্ত মাখলুকাত ঘুরিয়ে আনো। এ যখন ঘুরে তিনি গেলেন, হঠাৎ করে ওই দিক দিয়ে ওনার দাদা আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব কাবাঘরের সামনে দাঁড়ায় আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন। এ কথা বলতে গেলে বড় দুঃখের বিষয়, আজকে এমন একটা দল বাইর হয়েছে সমাজে, যারা সমাজে ফিতনা সৃষ্টি করে, যারা তাদের নিজেদেরকে নাম দেয় আহলে হাদিস নাম দেয়।
এই শয় দলটা সমাজে এতই ফিতনা সৃষ্টি করেছে আল হাদিস নাম দিয়ে, তারা বলে বেড়ায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা নাকি মুশরিক ছিলেন। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা মাতা কি মুশরিক ছিলেন? না। ওনার দাদার কথা বলতেছি, আব্দুল মুত্তালিব, ওনার দাদা, বাবার কথা তো পরে আসবে। ওনার দাদা যখন ওনার স্ত্রী ছেলের বউ গর্ভ প্রসব বেদনা উঠেছে, উনি সাথে সাথে কাবা শরীফের সামনে চলে গেলেন, গিয়ে এবার আল্লাহর কাছে বলতেছেন যে আল্লাহ, আমার ছেলে আব্দুল্লাহর ঘরে আমার নাতি আসবে, আমার মায়ের মা আমানার জন্য কোনো কষ্ট না হয়, দোয়া করতেছেন আল্লাহর কাছে। তাহলে কার কাছে দোয়া করেছেন? যখন বাচ্চা আব্রাহা যখন কাবা শরীফ ভাঙার জন্য আসলো, তারা দুদিন থাকবে, কয়েকদিন থাকবে। ওই থাকা অবস্থায় আব্দুল মুত্তালিবের কয়েকটা ওট ছিল। আব্দুল মুত্তালিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের কয়েকশত ওট ছিল। ওই বাচ্চা আব্রাহা কি করলো, সে ওই ওটগুলাকে নিয়ে আসলো। এবার নিয়ে আসার পরে যখন দাদা আব্দুল মুত্তালিব খবর পেলেন যে আমার ওট নিয়ে গেছে, এবার তিনি কি করলেন, তিনি বাচ্চা আব্রাহারকে, দেখেন কত বড় ইমানদার হলে কথা বলতে পারে। দেখেন, যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বা আম্মা মুশরিক, সেটা তো পরের কথা, দাদা কি বলতেছে দেখেন। ওনার দাদা বলতেছে, বাচ্চা আব্রাহাকে বলতেছে যে আব্রাহা, আমার পশুগুলা ফেরত দিয়ে দাও। তখন বাচ্চা আব্রাহা বলতেছে যে তুমি তোমার পশুর জন্য এসেছো, আমরা তো তোমাদের ঘর কাবাকে ভেঙে ফেলবো। তখন এবার দাদা প্রতি উত্তরে বলতেছেন, কাবার মালিক আমি না, কাবার দায়িত্ব আমার হাতে নাই, আমার পশু আমাকে দাও, যিনি কাবার মালিক তিনি কাবাকে রক্ষা করবেন। আমার গায়ে যে শিশিরে উঠছে, যিনি কাবার মালিক তিনি কাবাকে রক্ষা করবেন, কাবা করার দায়িত্ব আমার নাই। কত বড় ইমানদার হলে দাদাই কথা বলতে পারে। যখন ওনার নাতি দুনিয়াতে এসেছে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছে যে আমার নাতিকে আল্লাহ তাআলা আপনি তাড়াতাড়ি সুস্থভাবে দেন, কত বড় ইমানদার হলে আল্লাহর কাছে বলতে পারে। আর এই ফিতনাবাজ আহলে হাদিস নামদারি যারা সমাজে ফিতনা সৃষ্টি করে, তারাই সমাজে বলে বেড়ায় যে আমাদের রাসূলের আব্বা আম্মা নাকি মুশরিক ছিলেন। কত বড় জঘন্যতম কথা। আজকে আমাদের যুবক ভাইয়েরা এই সমস্ত আল হাদিসদের সাথে দল দিয়ে একত্র হয়ে সমাজে ফিতনা সৃষ্টি করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবার নাম কি? আব্দুল্লাহ। বাবার নাম কি? আব্দুল্লাহ কি জানতেন নাম? আল্লাহর কাছে সবচাইতে দুইটা নাম প্রিয় জিনিস, আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান। আব্দুল্লাহ মানে অর্থ কি? আল্লাহর বান্দা। আব্দুল্লাহ শব্দের অর্থ কি? আল্লাহর বান্দা। যিনি দাদা নাম রেখেছেন আব্দুল্লাহ, এখন আব্দুল্লাহ নামের সন্তান কি কখনো শিরককারী হবে? হায় আফসোস, দুঃখের বিষয়। এই সমস্ত দলদের পিছনে আমাদের আজকে যুবক ভাইয়েরা হাঁটতেছে, ঘুরতেছে, সমাজে ফিতনা সৃষ্টি করে। সমাজে এসে ফিতনা সৃষ্টি করে, নতুন করে আমাদেরকে মহিলাদের মতো তারা মসজিদে এসে নামাজে হাত বাঁধে। আপনি কি পুরুষ না মহিলা? আপনার সুরুত কি? আপনার সুরুত পুরুষ না? আপনি মহিলাদের মতো বুকে হাত বাঁধেন কেন? আপনি কি মহিলা নাকি? আপনি মহিলা মসজিদে ঘরে নামাজ পড়েন, আপনি মহিলা বুকের মনে হাত বাঁধেন কেন? দুঃখের বিষয়। যাক, সেদিকে বলতে গেলে অনেক কথা। যে কথা বলতে চাচ্ছিলাম, ওনার দাদা আব্দুল মুত্তালিব আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন যে আল্লাহ, আমার নাতি দুনিয়াতে আসবে, আমার মা আমিনার জন্য কোনো ক্ষতি না হয়। যখন এই প্রার্থনা করতেছেন, হঠাৎ করে কাবা শরীফ যে দাঁড়ানো অবস্থা ছিল এবং কাবা শরীফের ভিতরে 360টা মূর্তি ছিল। 360টা মূর্তি ছিল। এই যে মূর্তিগুলা ছিল, এই মূর্তিগুলা সহকারে কাবা শরীফ হঠাৎ করে ভেঙে পড়ে গেল। তখন ওনার দাদা আব্দুল মুত্তালিব হঠাৎ করে পেরেশান হয়ে গেল, এটা কি হলো? কাবা শরীফ ভেঙে গেল, মূর্তিগুলা ভেঙে গেল, কারণটা কি? তখন হঠাৎ করে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। কেন? যা না জানি আমার নাতির কি হয়েছে, না জানি আমার মায়ের কোনো অসুবিধা হয়েছে, কাবা ঘর কেন হঠাৎ করে ভেঙে গেল? সামনে হঠাৎ করে একজন ব্রেকেট দিয়ে দিলেন যে আপনি যাবেন না। কেন? যে আমার মা তো আমার মনে হয় যেন অসুস্থতা বোধ করে, আমার নাতির জন্য কি হয়েছে, কাবা ঘর কেন ভেঙে গেল? তখন ওই ব্যক্তি গায়েবীভাবে বলতেছেন সামনে থেকে দাঁড়িয়ে অবস্থায় যে আপনি যাবেন না, এই কাবা ঘর ভাঙ্গে নাই, এই মূর্তিও ভাঙ্গে নাই। যে কেন ভাঙ্গে নাই? এই যে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ওনার হাবিবকে দুনিয়াতে পাঠিয়েছেন,
যাকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা কিছুই সৃষ্টি করতেন না। এই জন্য শুকরিয়াতান সমস্ত মাখলুকাত ধরে সমস্ত মাখলুকাত শুকরিয়াতান আল্লাহর দরবারে একটা শুকরিয়াতান সেজদা দিয়েছেন। ওই সেজদাটাই কাবা শরীফও দিয়েছে, মূর্তিও দিয়েছে, যার কারণে ওই আব্দুল মুত্তালিব দেখতেছেন যে কাবাঘর ভেঙ্গে পড়ে গেছে। কেন? শুকরিয়াতান, যাকে সৃষ্টি না করে আল্লাহ তাআলা কিছু সৃষ্টি করতেন না, যিনি সৃষ্টির মূল সেই ব্যক্তি দুনিয়াতে এসেছেন, শুকরিয়াতান এই জন্য সমস্ত মাখলুকাত একটা সেজদা দিয়েছেন। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার পাঠিয়ে দেওয়া হলো, আবার ওনার পুকুর করে দেওয়া হলো। এবার আওয়াজ আসতেছে, এই সন্তানকে কোথায় নেওয়া হলো? ডান দিক থেকে আবার আজ আসতেছে, এই সন্তানকে কোথায় নেওয়া হলো? তখন এবার বাম দিক থেকে আবার আওয়াজ আসতেছে যে এই সন্তানকে সমস্ত মাখলুকাত ঘুরিয়ে আনা হয়েছে। কেন? তারা আল্লাহর কাছে আবেদন করেছে, আল্লাহ তাআলা আপনার হাবিব দুনিয়াতে এসেছেন, আপনার হাবিব কি দুনিয়াতে এসেছেন, যার কারণে আমরা ওনাকে দেখব। এই জন্য তারা এক নজর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য তারা আবেদন করেছেন, আল্লাহ তাআলা সে আবেদন রক্ষা করেছেন। তার মানে আমরা যে বিষয়টা জানতে পারলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছেন শেষদারত অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে কান্না করেন নাই, তিনি রব্বি হাবলি উম্মতি, উম্মতের কথা বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসে কালেমা পড়েছেন, ওনাকে নিজেকে রাসূল বলেছেন, শেষদারত অবস্থায় এসেছেন, তারপরে নাভি কাটা অবস্থায় এসেছেন, তারপরে খতনা করা অবস্থায় এসেছেন, খতনা করা অবস্থায় এসেছেন। এই যে আলোচনাগুলা, এই যে আমি যে কথাগুলা বললাম, এগুলা কি একটাও কি আমি কোনো খারাপ কথা বলেছি? এগুলা কি একটাও কি আমি কোনো শিরকি কথা বলেছি? তাহলে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বৃত্তান্ত আলোচনা করাটা কেন শিরক হবে, কেন বেদাত হবে? যারা আজকে সমাজে বলতেছে যে মিলাদুন নবী, মিলাদুন নবী তারা বলে মিলাদুন, আহারে মিলাদ আমি তো আগেই বলিয়ে দিয়েছি, মিলাদ শব্দটার বাংলা হলো জন্ম বৃত্তান্ত, এটাকে আরবিতে বলা হয় মিলাদ। আর দুন নবী মানে নবীর, নবী মানে কি নবীর, এটাকে আমরা এই জন্য মিলাদুন নবী বলে থাকি। আবার তারা বলে যে ঈদে মিলাদুন নবী বলে থাকে, ঈদে মিলাদুন নবী বলে থাকে। তারা বলে যে শরীয়তে দুইটা ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই। গত জুমার আগের জুমা আমি বলেছিলাম যে না, শরীয়তে দুইটা ঈদ ছাড়া আরো যে ঈদ আছে আমি প্রমাণ করেছি। যেন আজকে জুমার দিনটা ঈদের দিন, আজকে জুমার দিনটা কি ঈদের দিন, স্পষ্ট বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফ প্রথম খণ্ড কিতাবুল ঈমান হাদিস নম্বর 45, কিতাবুল ঈমান হাদিস নম্বর 45। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা হলেন, এক ইহুদি এসে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আমিরুল মুমিনিন, আপনাদের কোরআনে একটা আয়াত আছে, আপনাদের কোরআনে একটা আয়াত আছে যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই যে আয়াতটা আছে, এই আয়াতটা যদি আমাদের জন্য নাজিল হতো, যেদিন নাজিল হতো ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসেবে বলতাম। ওই ইহুদি বলতেছেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে। তখন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে তুমি তো বলতেছো ঈদের দিন বলবা, কিন্তু এই যে আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে, নাজালাত হাযিল আয়াতু ফি ইয়াউমিল ঈদাইনি, যে ওই দিন যে দিনটা নাজিল হয়েছে ওই দিন দুইটা ঈদ ছিল, যে কি ইয়াউমে আরাফা ওয়া ইয়াউমে জুমআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই দিনটা ঈদের দিন, যে দিনটা নাজিল হয়েছে কি একটা হলো আরাফার দিন, ঈদের দিন, ওয়া ইয়াউমে জুমআ, জুমার দিনটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বলে ঘোষণা দিয়েছেন। এবার যাহারা বলে শরীয়তে দুই ঈদ ছাড়া আর কোনো ঈদ নাই, তারা হাদিসের বিপরীত করলো কিনা? তারা কি বুখারী শরীফে হাদিসটা পায় নাই? বুখারী শরীফে তো শরীয়তে ঈদুল আযহা এবং ঈদুল ফিতর বাদও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেই দিয়েছেন যে আয়েশারা আরো দুই ঈদ আছে, দুই ঈদ কি জুমার দিনও ঈদের দিন এবং আরাফার দিনও কি ঈদের দিন। অন্য একটা হাদিসে এসেছে যে ইয়াউমুন নাহার এবং কুরবানির দিন ঈদের দিন এবং আইয়ামে তাশরিক, আইয়ামে তাশরিক যে 3 দিন বলা হয় ওই 3 দিন দিকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন বলে ঘোষণা দিয়েছে। তার মানে এই ঈদ মিলাদুন নবী মানে, ঈদ মানে শব্দের অর্থ কি আনন্দ, ঈদ মানে কি আনন্দ না বাবা, খুশি আনন্দ। ঈদ শব্দের অর্থ কি আনন্দ করা, খুশি করা। ঈদুল ফিতরের দিন আমরা আনন্দ করি, খুশি করি, ঈদুল আজহার দিনে আমরা আনন্দ করি, খুশি করি, এবং জুমার দিন আমরা এই যে জুমা আজকে মসজিদে আসবো,
মসজিদে আসবো, তাড়াতাড়ি কাজ করব, একটা খুশির দিন, সবাই একত্রিত হব, মুসল্লিদের একত্রিত হবে, বিভিন্ন যখন কথাবার্তা বলবে, এই যে আশাটা, এই আশাটা একে অপরের সাথে দেখা হলো, পরস্পর কথা হলো, এটা কি মনে একটা খুশি না? যে আজকে জুমার দিন মসজিদে গেলাম, অমুক ভাইয়ের সাথে দেখা হলো, ওই বিষয়ে আলোচনা করলাম, এই যে বিষয়ে আলোচনা করাগুলা, এগুলা মনের ভিতরে একটা খুশি না? এই জন্য ঈদের দিনটা, জুমার দিনটাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন বলে ঘোষণা দিয়েছেন। এই জন্য যে আমরা ঈদে মিলাদুন নবী বলে থাকি, এটা কখনো হারাম বা শিরক বেদাত হবে না। গত জুমার আগের জুমায় আমি স্পষ্ট কোরআন এবং হাদিস থেকে অসংখ্য রেফারেন্স দিয়ে আলোচনা করেছি কিনা? যারা বলে তাহারা এই সমস্ত কথাগুলো আমরা বলবো যে আপনারা এগুলা দেখেন, আপনারা এগুলা কি দেখেন, পড়েন, আমরা বিপরীত করি না। আমরা এই যে এটাকে আমরা যে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্তগুলো আলোচনা করলাম, এটাকে সিরাতও বলা যায়, মিলাদও বলা যায়। এই জন্য অনেকে বলে সিরাতুন নবী, অনেকে বলে মিলাদুন নবী। এবার আসেন, অনেকে এমন একটা দল আছে যে তারা শুধু মিলাদুন নবী মানে সিরাতুন নবী মানে না, আবার সিরাতুন নবী মানে মিলাদুন নবী মানে না। আরে বাবা, মিলাদুন নবীও যার, সিরাতুন নবীও কি তার? হাস্যকর কথা। মিলাদ যার, সিরাতই তো তার। মিলাদ মানে কি? জন্ম বৃত্তান্ত। এই মিলাদটাই তো জন্ম বৃত্তান্ত আলোচনা করা। আর সিরাত মানে কি? জীবনী। এই জন্য মিলাদটাই যার, সিরাতটাও কি তার, একটাও অস্বীকার করা যাবে না। আমরা মিলাদও মানি, আমরা সিরাতও মানি, আমরা সবকিছুই মানি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের থেকে শুরু করে ওফাত পর্যন্ত আমরা সবকিছুই আমরা মানি। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ এবং সিরাত দুটোটাই এক। আজকে এই পর্যন্ত যেহেতু সময় কম, আমরা যতটুকু পরিমাণ আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জীবন বৃত্তান্তের জন্য আলোচনা করতে পারি। হ্যাঁ, আপনাদেরকে আরো একটা কথা বলে দিই। আপনারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যদি জীবনী পড়তে চান, তাহলে সাইয়্যিদুল মুরসালিন, সিরাতে ইবনে হিশাম, সিরাতে হালাবিয়া, আপনার মাওয়াহিবুল লাদুনিয়া, তারপর আল বিদা ওয়ান নিহা ইসলামিক ফাউন্ডেশন থেকে আপনি নিতে পারবেন, কোনো অসুবিধা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীগুলো জানার দরকার আছে। আমি যে কথাগুলো বলেছি এগুলো একটাও আমি সিরাতের বাহিরে বলি না, সম্পূর্ণ কিতাবে আছে, আমাদের কাছে কিতাবগুলা আছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর উপরে আমল করার তৌফিক দান করুন, আমিন। যারা কামরান জফরেন নাই সাকাত কবুল করে নেন। আর আগামী বৃহস্পতিবার আমাদের ফেনী নাজির রোড মাহফিল আছে, সকলকে দাওয়াত দিবেন, সকলে দাওয়াতে মাহফিলে অংশগ্রহণ করবেন। ফিনিশ।